নিউ হোটেল স্নো ক্রেস্ট, এইটা হচ্ছে বদ্রীনাথে আমাদের এক রাতের ঠিকানা। এটা ট্রিপল বেডেড, এটা আমার পছন্দ হয়েছিল। এটা ট্রিপল বেডের রুম। কাজ কর, তুই এখানে থাক ওদের সাথে, আমি তো মা বাবার মাঝখানে দিছি। আর এটা হচ্ছে ডাবল বেডের, এটা আর একটা রুম। এই রুমটাতে আমরা থাকবো, আর ওই রুমটাতে গোপা আর বাবিন আর রুম্পা থাকবে। তো চলো, এই হচ্ছে আমাদের আজকের ঠিকানা। আইয়া! হোটেলে ফিরেই ফ্রেশ হয়ে আমরা দ্রুত চলে গেলাম বদ্রীনাথ ধাম দর্শন করতে। ওখানে গিয়ে তখনই পুজো দেওয়ার কোনো প্ল্যান ছিল না আমাদের, জাস্ট ওখানে কিছুক্ষণ সময় কাটানো, একটু দেখা মন্দিরটাকে ঘুরে ফিরে, সেই কারণেই আমরা চলে গেছিলাম মন্দিরের কাছে। কিন্তু ওখানে গিয়ে দেখলাম ভিড় অনেকটাই কম সন্ধ্যাবেলাতে। তো যে ওখানে যারা পূজা সামগ্রী বিক্রি করে তারাই বলল এখানে এখন অনেকটাই ভিড় কম, সকালে কিন্তু প্রচুর ভিড় হবে, আপনারা এখন পুজোটা দিয়ে নিলে ভালো। তো সেই জন্যই ঝটপট আমরা ওখান থেকে পূজা সামগ্রী নিয়ে পুজোর জন্য লাইন দিয়ে দিলাম। ঘন্টি বাজাও, ঘন্টি বাজাও। মূল মন্দিরে ক্যামেরা এলাও নয়, তাই বাইরে থেকে যতটা পেরেছি আমি মন্দিরটাকে তোলার চেষ্টা করেছি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কত দূর দূর প্রান্ত থেকে ছুটে আসে ঠাকুরের দর্শনে, ঠাকুরের পুজো দেবে বলে। ঠাকুরের কাছে এসে কত লোক কত কিছু মানত করে। এই জায়গাগুলোতে আসলেই মনটা অদ্ভুতভাবে পাল্টে যায়, একটা পজিটিভ এনার্জি সব সময় ঘিরে থাকে, আর মনে হয় সব কিছু ভুলে গিয়ে ঠাকুরের শরণাপন্ন হয়ে যায়। ভূপৃষ্ঠ থেকে ৩,৩০০ মিটার উপরে এই বদ্রীনারায়ণের মন্দির অবস্থিত। এপ্রিলের শেষ থেকে নভেম্বরের শুরু, এই সময়টুকুই বদ্রীনারায়ণের দ্বার খোলা থাকে। মূল মন্দিরকে ঘিরে আছে নারায়ণের বিভিন্ন অবতারের মূর্তি। লম্বা লাইন ভেদ করে পুজো দিয়ে বাইরে এলাম। লম্বা লাইন, খুব ঠেলাঠেলি করে পুজোটা দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলাতেই। দেখো সামনে ছবি রাতে আলোকসজ্জায় সজ্জিত মন্দিরটাকে দেখে যেন চোখই ফেরানো যায় না, শুধু মনে হয় দেখতেই থাকি দেখতেই থাকি। এখানে তপ্তকুণ্ড দেখতেই পাচ্ছ, কীরকম ধোঁয়া উঠছে তপ্তকুণ্ড থেকে। এখানে সবাই স্নান করে নিয়ে তারপর বদ্রী বিশালের পুজো দিতে যাচ্ছে। আর পাশে বয়ে চলেছে স্রোতস্বিনী অলকানন্দা। এইটা রুদ্রাক্ষ ফল, এই দেখো রুদ্রাক্ষ ফল, কি সুন্দর। হ্যাঁ, কেসার মিল্ক है। ও আচ্ছা, बढ़िया है। कागज की कप में 50 रुपीज़ और मिट्टी के ग्लास में 70 रुपये। মন্দিরে ঢোকার দুপাশে খাবারের দোকানগুলোর সামনে এইভাবে বড় বড় কড়াইতে দেখি এই মালাই দুধ অর্থাৎ কেশর দেওয়া মালাই দুধ ফুটছে, আর যেটা দেখে লোভ সামলানো খুব কষ্ট।
আর এত সুন্দর লোভনীয় খাবারটার লোভ আর সামলাতে পারলো না বাবিন আর গুড্ডি। তবে হ্যাঁ, দেখে যতটা ভালো লাগছে খেতে অতটা নয়। अच्छा है, बढ़िया है। केसर बादाम जिंदाबाद है। আচ্ছা কালো। ডিনারে আমাদের রয়েছে পালক পনির, মিক্স ভেজ ফ্রাই আর মটর পনির, সঙ্গে তাওয়া রুটি গরমা গরম। আমার একটু পালক পনির দে না। এখানে সবাই বসে গেছি খেতে। रोटी सर्व করছে ওর বাবাকে। कैसा है खाना? अच्छा है, बढ़िया है। তন্দুরি রুটি গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ। তো আজকে হচ্ছে 14th অক্টোবর, আর আমরা বদ্রীনাথ থেকে যে হোটেলে রয়েছি সেখান থেকে দেখো স্নো পিকটাকে কি সুন্দর লাগছে দেখতে। দাঁড়াও জানলাটা খুলি, প্রচণ্ড ঠান্ডা বাইরে, 1-2 ডিগ্রি টেম্পারেচার। ওই দেখো স্নো পিকটাকে কি সুন্দর লাগছে, জুম করি। এই দেখো স্নো পিকটাকে কি সুন্দর লাগছে। আর সকালবেলা একদম সানলাইটটা পড়েছে তো সবে, চকচক করছে। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে, আমরা তো কালকে এসেই বদ্রীনারায়ণের পুজোটা দিয়ে নিয়েছিলাম। জানালা বন্ধ করিনি, প্রচণ্ড ঠান্ডা, 1-2 টেম্পারেচার, আমি কিছু গায়ে দিইনি। তো আজকে আমরা বদ্রীনারায়ণকে আরেকবার দর্শন করব। আমার কর্তামশাইদের দর্শন হয়নি, কালকে এসেই পুজোটা দিয়ে নিয়েছিলাম। তো এখান থেকে আজকে আমরা যাব কল্পেশ্বর কেদার, সেখানে বাবার দর্শন করে আমরা যতটা পারবো শ্রীনগরের দিকে আমরা চেষ্টা করব শ্রীনগর পর্যন্ত পৌঁছানোর, কারণ আজকেই হরিদ্বার পর্যন্ত পৌঁছতে পারবো না, প্রায় 350 কিলোমিটার ডিস্টেন্স। ফলে আজকে আমরা চেষ্টা করব শ্রীনগর অবধি পৌঁছানোর, ওখানে নাইট স্টে করে আগামীকাল আমরা হরিদ্বার পৌঁছবো। তো এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। 4 ডিগ্রি টেম্পারেচারে গরম গরম চা আর টোস্ট বিস্কিট। গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ। গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ। হট টি। দেখো ওই দিক থেকে আসছে লাইন, আর এই লাইন পড়েছে দেখো, পুজোর লাইন, এই মন্দির। আর আমরা গতকালকে ভাগ্যিস পুজো দিয়ে নিয়েছিলাম, ওই গেটের মুখ থেকে আমরা লাইন দিয়ে ভেতরে ঢুকেছিলাম। আর আজকে অনেক লম্বা লাইন, অনেক লম্বা লাইন। আর ঠান্ডাও লাগছে বেশ। আর আমরা এখন ওই তপ্ত পানিতে স্নান করতে, এই বাবিনের মামা তপ্ত পানিতে স্নান করবে এখন। চলো ওই যে ওখানে তপ্ত পানি, ওখানে সবাই স্নান করছে। বাবিন আর বাবিনের মামা এখন স্নান করবে। क्या बोला रे? क्या बोलते हैं? তর্পণ করছে।
এই কুণ্ডে সবাই স্নান করছে। এই দিকটাতে মহিলাদের কুণ্ড, মেয়েদের স্নান করার জায়গা, আর এদিকে ছেলেদের স্নান করার জায়গা। হা হা হা, শুধু ধোয়া উঠছে, এত গরম জল যে দেখাই যাচ্ছে না, শুধু ধোয়া উঠছে। কি গরম জল। তপ্ত কুণ্ডে সাবন का प्रयोग करना माना है, এখানে সাবান ব্যবহার করা যায় না। হয়ে গেছে তপ্ত কুণ্ড, উপর থেকে সবাই স্নান করছে। এই তপ্তকুণ্ডকে অগ্নিদেবতার বাস মানা হয়, আর এখানে দান পূজা অর্চনা করে যদি মন্দির দর্শন করা হয় তাহলে মানুষের সমস্ত পাপ নাকি খণ্ডন হয়ে যায়, আর তারপর সে অক্ষয় ফল প্রাপ্তি করে। এই তপ্তকুণ্ডের জল সারা বছরেই 45 ডিগ্রি টেম্পারেচারে থাকে, এমনকি তীব্র ঠান্ডায় যখন চারিদিকে বরফে ঢেকে যায় তখনও এখানকার জল 45 ডিগ্রি টেম্পারেচার। তপ্ত পানিতে স্নান করা হলো, এবার চলো তাহলে বদ্রী বিশালের দর্শন করি। जय बद्री विशाल की जय, जय बद्री विशाल की जय। বদ্রীনাথ ধামের বাইরেই উর্বশী রেস্টুরেন্ট, এখানে আমরা ব্রেকফাস্ট করব। আমাদের ব্রেকফাস্ট গরমা গরম কচুরি আর হচ্ছে এটা চানার তরকারি, পার প্লেট 100 রুপিস। আর এই যে বাবিন খাচ্ছে, তপ্ত পানিতে স্নান করে এসে বাবিন এদিকে খাচ্ছে, এদিকে বাবিনের মামা খাচ্ছে, আর আমিও খাচ্ছি। এখন বাজে সকাল 10:30। আমরা বদ্রীনাথ থেকে বেরিয়ে পড়লাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে হেলাং ভ্যালি, অর্থাৎ আমরা কল্পেশ্বর কেদার দর্শন করতে যাব। তো চলো আমাদের জার্নি শুরু হোক। আজকের 14 অক্টোবর 2024। আর বাই বাই বদ্রীনাথ, বাই বাই বদ্রীনাথ, বাই বাই বদ্রীনাথ, বাই বাই বদ্রী বিশাল, নমস্তে বদ্রী বিশাল। আমাদের সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। বাই বাই বদ্রীনাথ, বাই 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 বদ্রীনাথ, চেপে চেপে ঠাকুর কিছু আছে, বাই বাই। এখন 1:45 বাজে, আমরা হেলাং এসে পৌঁছেছি। আর এই হচ্ছে হেলাং। এখান থেকে আমরা উড়গাম ভ্যালি হয়ে কল্পেশ্বর কেদার যাব। এখান থেকেই, এখানে আমাদের একটু টি ব্রেক হচ্ছে, আর খাবো আলু পকোড়া। লোকাল লোকজন দেখো গড্ডি বসে আছে, আর ওই যে আমাদের গাড়ি। नमक लगा के गर्मा गर्म पकोड़े। अच्छा है, बहुत अच्छा। बोलो ना तुम्हें, बहुत अच्छा, बहुत अच्छा है ना बबिन? अच्छा है ना पकोड़े? बहुत अच्छा। হেলাং থেকে আমরা ডান দিকের রাস্তা ধরে কল্পেশ্বর কেদার দর্শন করার জন্য উর্গম ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি।
চা পকোড়া খেয়ে। এই হচ্ছে উর্গম ভ্যালি যাওয়ার রাস্তা। এবারের ট্রিপটাতে আমাদের মনে ভীষণ উৎসাহ ছিল যে পঞ্চকেদারের অন্তত 3টে কেদার আমরা দর্শন করবই, কিন্তু ভোলে বাবার ইচ্ছা না হলে সেটা কি আর সম্ভব হয়? শারীরিক কারণে আমরা কেউ তুঙ্গনাথ যেতে পারিনি, কিন্তু অনেক উৎসাহ আর উদ্দীপনা নিয়ে আমরা চলেছি কল্পেশ্বর কেদারের পথে। কল্পেশ্বর কেদার পঞ্চকেদারের 5ম কেদার। এখানে সারা বছরই ভোলে বাবার পুজো দেওয়া যায়। একটু এগোতেই সামনে দুটো রাস্তা চলে গেছে, একটা ওপরের দিকে আর একটা নিচের দিকে। তো আমরা কোন দিকে যাব বুঝতে পারছি না। আমরা এবারে নিচের রাস্তাটা ধরেছি। নিচের রাস্তাটা ধরে আমরা কল্পেশ্বর কেদারে যাচ্ছি। অন্যান্য কেদারের মতন কল্পেশ্বর কেদারের রাস্তার কিন্তু কোনো উন্নতি নেই। যদিও কল্পেশ্বর কেদারে যাওয়ার রাস্তাটি মোটরেবল, কিন্তু সমস্ত গাড়ি যেতে পারে না। এখানকার লোকাল গাড়ি ছাড়া এই রাস্তা দিয়ে গাড়ি চালানো ভীষণই কঠিন, ভীষণই ন্যারো রোড, আর রাস্তার অবস্থা ভীষণ খারাপ। আমাদের গাড়িটা তো পুরো হেলতে দুলতে যাচ্ছিল, আর এতটাই সরু রাস্তা যে পাশে গভীর খাদ, সবসময় ভয় হচ্ছিল যদি কিছু দুর্ঘটনা না ঘটে যায়। তবে হ্যাঁ, এটা ঠিক যে এখানে এখনো আধুনিক সভ্যতাটা পৌঁছায়নি, আর তাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। হেলাং থেকে 15 কিলোমিটার রাস্তা, আর এভাবেই আমাদের দুলতে যেতে হবে, কারণ রাস্তার কন্ডিশন ভালো না। এখানে টুরিস্ট কম আসে বলে হয়তো রাস্তাগুলোকে এখনো উন্নত করেনি, তবে ন্যাচারাল বিউটি কিন্তু খুব সুন্দর। বলো, বিউটি, পিওর বিউটি। हर हर महादेव। आगे रास्ता बहुत ही बुरा है। এখানে রাস্তা দেখো, ভীষণই খারাপ রাস্তা, আর গাড়ি উপরেই যেতে পারছে না। তো এইখানে আমরা নেমে দাঁড়িয়েছি, ফলে আমাদের যে ড্রাইভার সে গাড়ি তুলতেই পারছে না, ওপরে স্লিপ হয়ে যাচ্ছে, গাড়ি পিছিয়ে চলে আসছে। তো দেখা যাক, যদি না যেতে পারি তো ফেরত যেতে হবে, কল্পেশ্বর কেদার আর দর্শন করা হবে না। তো দেখা যাক কি বলে ড্রাইভার। কপালে নেই কো কি, ঠকঠকালে হবে কি। এই হচ্ছে ব্যাপার। আর এত হাওয়া, ধুলো উঠছে, প্রচন্ড হাওয়া। চলো ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, তো আমরা এখন ফিরে যাই, সোজা আমরা হরিদ্বারে চলে যাই। আর কি করা যাবে। আর গুড্ডি এই কুকুরগুলোকে ভীষণ চাইছে যে বাড়িতে নিয়ে যায়। গুড্ডি, একে দেখ, কালুয়াকে দেখ গুড্ডি। হ্যাঁ, সত্যি এই ভ্যালিটা খুব সুন্দর। সামনেই ছিল উর্গম ভ্যালি, ভীষণ ইচ্ছা ছিল উর্গম ভ্যালিতে যাব। তো
আমি এই গাড়িটা ফাঁসে ঠিক আছে। দেখলে এই গাড়িটা উঠে গেল, আমাদের গাড়িটা উঠতে পারলো না। ভাল লাগছে না, ড্রাইভারই ছেড়ে দিয়েছে আসা, তাহলে আমরা আর কি করে যাব বলো? অন্য গাড়িগুলো কি সুন্দর চলে যাচ্ছে। চল রে, আমাদের আর কপালে নেই, চল। ভাবি লোহা সত্যি আমরা কি করে নিয়ে যাবে? অত বড় লোহার চাই, ছোট দেখে নেই, ছোট ছোট পিছনে নিয়ে যাবো এটা। চলো চলো ওঠো।